ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ পান এবং কেনা বেচার বিধিমালা করা হয়েছে। সম্প্রতি জারি করা বিধিমালা অনুযায়ী মদ পানের অনুমতি পাবার সর্বনিম্ন বয়স 21 বছর, থাকতে হবে সরকার অনুমোদিত পারমিট। আর কোনো এলাকায় অন্তত 100 জনের পারমিটধারী থাকলে সেই এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেয়া হবে। মাদক সাবাব মাইজ ভান্ডারে ওলি আল্লাহর দরবারে গরিব নিয়াজের দরবারে বলতেছেন মাদক চালু করেছে তো সরকার। সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন? সরকারকে বলেন বাংলাদেশে যত সার্টিফিকেটধারী মাদক দোকান আছে সব দোকান বন্ধ করে দিতে। বাংলাদেশের প্রশাসনকে বলেন যেখান থেকে মাদক সাপ্লাই হয় ওই রাস্তাগুলো ব্লক করে দিতে, ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের দরবারে লঙ্গরখানা চালু আছে, মাদ্রাসা চালু আছে, হেফজখানা চালু আছে, এতিমখানা চালু আছে। আল্লাহর ওয়ালিদের মাজার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা অগ্রসর হতে থাকতেছে, ঠিক কিনা? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। অগণিত দরুদ সালাম হাদিয়া আকায়ে নামেদার মদিনে কি তাজদার হুজুর পুন্নুর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক দরবারে। প্যারা হাজরিন, বর্তমানের এই কঠিন সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উসিলা করে, আপন আপন পীর মুর্শিদ তরিকাকে উসিলা করে অত্যন্ত কষ্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় আশেকে রসুল, আশেকে ওলি, উলামায়ে আহলে সুন্নত, মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীনদেরকে সাথে নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, একটি দেশ, একটি জাতি অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড। একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতি ভিত্তি, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত ও সভ্য অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে 5টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সর্বজনীন, অপরিহার্য, ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষার গুরুত্ব দিয়ে শিক্ষা অর্জনে প্রয়োজনে সুদূর চীন দেশে চলে যাও। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন মানসিকতা সাধন সম্ভব। একটি কুপিবাতি যেমন পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে, নিজের স্থানকে আলোকিত করে, একজন শিক্ষিত মানুষ সমাজে বিকশিত হয়ে উঠলে তখনই তার সাথে তার পরিবার, সমাজ, রাষ্ট্র আলোকিত হয়ে ওঠে। এতে করে আরও সুবিধা বঞ্চিত মানুষেরা আলোকিত হওয়ার সুযোগ লাভ করে। প্যারা হাজরিন, আমরা কি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি? আজকে জাতির কাছে প্রশ্ন, একজন মুসলমানের খবরের সাথে আরেকজন মুসলমানের কীরকম ব্যবহার হওয়া প্রয়োজন? যেখানে একটা খবরের পাশে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে তাকে সম্মান জানানো হয়, আজকের সময়ের মধ্যে শিক্ষিত বলে অশিক্ষিত কুলাঙ্গার জাতিরা খবরের উপরে উঠে খবরকে বেইজ্জত করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কি মুসলমান নাকি তারা অন্য কোনো ধর্মাবলম্বী? কোন মুসলমানের খবরকে বেইজ্জত করতে পারে না। যদি মাজারকে সম্মান জানাইতে না পারেন, মাজারকে যদি আপনি পছন্দ না করেন, মাজারে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু কোনো একজন মুসলমানের খবরে উঠে ওই খবরের মধ্যে প্রস্তাব করে দেওয়া, ওই খবরকে বেইজ্জত করা, এটা সমস্ত মুসলমান জাতিকে বেইজ্জত করার মতো হয়ে গেছে। তাদেরকে কারা শিক্ষিত করতেছেন, তাদেরকে কারা মদত দিচ্ছেন, তাদেরকে কারা সহযোগিতা করতেছেন, তারাও কোন প্রকারের মুসলমান আমাদের জানার বিষয় আছে, ঠিক কিনা? আদি থেকে অন্ত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, গৌসে পাক, গরিবে নিওয়াজ থেকে শুরু করে সমস্ত আল্লাহর ওলিদের মাজার আছে কি নাই? আজকে নতুনভাবে বেশি শিরিক হয়ে গেল।
নতুনভাবে এসে বেদাত হয়ে গেল। তাহলে আমি বলতে চাই, মাওলা হুসাইন কি বেদাত করেছেন? গৌসে পাক কি বেদাত করেছেন? গৌসে পাকের আমলে আমার রসুলের মাজার আসিল কিনা? মাওলা আলীর সময় আমার রসুলের মাজার আসিল কিনা? যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মধ্যে, চীনের মধ্যে, আমেরিকার মধ্যে পর্যন্ত যেখানে আল্লাহর ওয়ালিদেরকে তাজিম করা হয়, সম্মান করা হয়, সেখানে আজকে বাংলাদেশের মধ্যে কিছু নতুন মুসলমান এসে কিছু নতুন আইন কানুন জারি করে তারা মাজারকে বেইজ্জত করতেছে, ঠিক কিনা? আরে ভাই, আপনি মাদক সেবা চলতেছে মাইজ ভান্ডারে বলতেছেন, মাদক সেবা মাইজ ভান্ডারে ওলি আল্লাহর দরবারে, গরিব নিয়াজের দরবারে বলতেছেন। মাদক চালু করেছে তো সরকার। সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন? সরকারকে বলেন বাংলাদেশে যত সার্টিফিকেটধারী মাদক দোকান আছে সব দোকান বন্ধ করে দিতে। বাংলাদেশের প্রশাসনকে বলেন যেখান থেকে মাদক সাপ্লাই হয় ওই রাস্তাগুলো ব্লক করে দিতে, ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের দরবারে লঙ্গরখানা চালু আছে, মাদ্রাসা চালু আছে, হেফজখানা চালু আছে, এতিমখানা চালু আছে। আল্লাহর ওয়ালিদের মাজার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা অগ্রসর হতে থাকতেছে, ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আমরা মানবতা শিখেছি, ঠিক কিনা? পেয়ারা হাজরিন, আজকে বড় দুঃখের সাথে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মন মানসিকতা কুলাঙ্গার থেকে, অশিক্ষিত সমাজ থেকে এই বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। আমি হাফেজনগর দরবার শরীফের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। মুরব্বী উলামায়ে কেরাম এখানে যারা উপস্থিত আছেন, আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে খিজরি দান করুক, আমিন। এবং আজকে এই বর্বর এই নির্যাতন উলামায়ে আহলে সুন্নতের উপর বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার যেই ষড়যন্ত্র, আমরা সকলে একত্রিতভাবে মিলে তাদের এই কালো চক্রান্তকে ধূলিসাৎ করে দেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা? আমাদের উপর আমাদের রসুলের দয়া আছে, ঠিক কিনা? আমাদের সাথে আল্লাহর ওয়ালিদের নেগাহে করম আছে, ঠিক কিনা? আমাদের সাথে উলামায়ে আহলে সুন্নাত আছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।